রমজান মাসটা শুরু হয়ে গেছে, আর এই রমজানে প্রত্যেক দিন সন্ধ্যেবেলার জন্য ইফতারে একটু মুখরোচক কিছু না রাখলে হয় না। তাই মুখরোচক কিছু বাড়াতে গেলে সবজি দিয়ে তৈরি করে নিতে পারেন এই চপটি। আর এখানে আমি নিয়েছি গ্রেট করা নেওয়া গাজর, দুটো গ্রেট করে নিয়েছি গাজরকে, আর কিছুটা বাঁধাকপি কুচি আছে, কাঁচা লঙ্কা কুচানো আছে, আর ধনে পাতা কুচানো আছে। আমি এখানে 6টা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। এবারে ঝাল কেউ বেশি খেতে পছন্দ করলে ঝাল নেবেন। এখানে দুটো আলু গ্রেট করে নিয়ে তারপরে এটাকে পরিষ্কার করে জলটাকে চেপে চেপে ধুয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি দুটো পেঁয়াজ কুচানো। এখন একটা মিক্সিং বোলের মধ্যে প্রথমে গ্রেট করা গাজরগুলো দিয়ে দিচ্ছি, বাঁধাকপি কুচানোগুলোকে দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, আর আলুগুলোকেও দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুনটাকে দিয়ে প্রথমে সবজিগুলোকে একটু মাখিয়ে নিচ্ছি। নুনটা দিয়ে ভালো করে মাখালে সবজিটা একটু নরম হয়ে যাবে। তারপরে চপটা বাকি মশলাগুলোকে আমি অ্যাড করব। নুনটা দিয়ে ভালো করে সবজিগুলোকে একটু মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 চা চামচ আদা বাটা আছে, আর দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো 1 চা চামচ, আর ধনের গুঁড়ো 1 চা চামচ। এগুলো ভাজা ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে শুকনো চালের গুঁড়ো, আমি 4 চামচে 4 চামচ শুকনো চালের গুঁড়োটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে বেসনও আমি দিয়ে দেবো 4 চা চামচ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো। এবারে সমস্ত মশলাগুলোকে দিয়ে ভালো করে মেখে নেব। এটা দিয়ে মাখতে মাখতে আস্তে আস্তে এটা সবজিগুলো একটু আঠালো ভাব এসে যাবে। তারপরে চপগুলো তৈরি করতে সুবিধা হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম বেকিং সোডা, সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিলাম। বেকিং সোডাটাকে দিয়ে আবারও ভালো করে মেখে দিচ্ছি। মিশ্রণটা আমার মাখানো হয়ে গেছে। এই মাখানো থেকে কিছুটা করে নিয়ে আমি হাতে করে নিয়ে একটু লম্বা লম্বা শেপে তৈরি করে নিচ্ছি। এগুলো দিয়ে আপনারা লম্বা বা গোল যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন, বা ছোটো ছোটো গোল চ্যাপটা করে যে চপের আকার তৈরি করে ওরকম চপের মতনও করে নিতে পারবেন। আমি প্রথমে কতগুলো চপ তৈরি করে নেব। এরকমভাবে কিছুটা করে হাতে করে করে নিয়ে একটু লম্বা লম্বা শেপে তৈরি করে নিচ্ছি। আমি এখানে প্রথমে কতগুলো তৈরি করে নিয়েছি। এগুলোকে আমি সরাসরি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে আগেই আমি কিছুটা সাদা তেল গরম করতে দিয়েছিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, নিয়ে তারপরে চপগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলোকে এরকম সরাসরি তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে পারেন। তাছাড়া এগুলোকে কর্নফ্লাওয়ার বা ময়দা গুলিয়ে নিয়ে তার মধ্যে ডুবিয়ে আবার ব্রেড ক্রাম্ব বা বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নিয়েও ভেজে নিতে পারেন। আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখা আছে। কিছুক্ষণ বাদে একটু উল্টিয়ে দিচ্ছি। এগুলো চপগুলো দেওয়ার সময় প্রথমে একটু নরম হয়, বা ভাজার সময় উল্টানোর সময় একটু অসুবিধা হতে পারে, কিন্তু পরে এগুলো ভাজার পরে এগুলো একটু শক্ত হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগে, তখন এগুলো আর নরম থাকে না। এখন এগুলোকে একটু আমি উল্টিয়ে দিয়েছি চামচ দিয়ে দিয়ে। চারদিকেগুলো এরকম গোল্ডেন কালার করে ভেজে নেব। এই চপ কটা আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এবারে বাকি যেটুকু মিশ্রণ ছিল সেগুলো থেকে আমি যে চপগুলো তৈরি করেছি ওই চপগুলোকে আমি ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নিচ্ছি। যেহেতু এটা গাটা এমনিতে নরম মানে ভিজে আছে, সেই জন্য এটাকে আমি আর ময়দা বা কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবালাম না, সরাসরি এগুলোকে ব্রেড ক্রাম্বের মধ্যে একটু কোট করে নিচ্ছি। এরকমভাবে একটু গায়ে হাত দিয়ে দিয়ে চেপে চেপে দিচ্ছি। দিয়ে এগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এই চপগুলোকে আবার ভেজে নেব। এই সবজি দিয়ে চপগুলো দুরকম করে ভেজে নিতে পারবেন। এমনি তেলে সরাসরি ভাজতে পারবেন, আবার এরকম কোট করে নিয়েও ভাজতে পারবেন।
এবারে অপেক্ষা করবো, একটু গোল্ডেন কালার হয়ে গেল অপোজিটটাকে একটু উল্টিয়ে দেবো। বিকালে চায়ের সঙ্গে খাওয়ার জন্য এমনি প্রত্যেক দিনই কিছু না কিছু চপ বা এরকম পকোড়া খেতে বানালে খেতে খুবই ভালো লাগে চা বা কফির সঙ্গে। আর রমজান মাসে ইফতারের সময় তো এরকম একটু চপ বা পকোড়া হলে আরও ভালো লাগে। মুখরোচক, সারাদিন রোজার পরে এরকম একটু মুখরোচক চপ হলে খেতে খুবই ভালো লাগবে খেতে। আর এই চপটা তৈরি করে দিতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। বিভিন্ন ধরনের সবজি দিয়ে চপ তৈরি করে দেখবেন একবার, খেতে খুবই সুন্দর হয় এই চপগুলো। এই চপগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। এগুলোকে এরকমই গোল্ডেন কালার করে ভাজতে হবে, এর থেকে বেশি কড়া করে আর ভাজবো না। তৈরি হয়ে গেছে সবজি দিয়ে চপ। এই চপগুলো শুধুও খাওয়া যেতে পারে কিংবা আমার সসের সঙ্গেও খেতে পারেন, বিকালে চা বা কফির সঙ্গেও খাওয়া যেতে পারে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, এবার শেয়ার করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।